তো তোমার বিয়েটা করে কেমন লাগলো বন্ধু? বিয়ে করবে না তো, যখন করবে তখন বুঝবে। তাই আমরা কি করবো, বিয়ে করবো না করবো না? আমার একটা দাদা একটা কথা বলছিল, হ্যাঁ, যে বিয়ে করা আর গলায় ফাঁসি নেওয়া আচ্ছা একই ব্যাপার। शुक्रिया दुनिया में बार शुक्रिया तुम जैसे देवरों का सहारा है दोस्तों तुम्हारा है दोस्तों ये दिल তো হে গাইজ, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইজ আমি চলে যাচ্ছি এখন বাড়িতে, কারণ আজকে আমার বন্ধুর হচ্ছে রিসেপশন আছে, তো সেখানে এখন যাচ্ছি। তো চলো, আজকের ব্লগটা কিন্তু অনেক মজাদার হবে, তুমি লাস্ট পর্যন্ত দেখো। তো চলো। তো গাইজ আমি বাড়িতে এসেই চলে আসছিলাম আমার বন্ধুর রিসেপশনে। আমার এই বন্ধুর সাথে পরিচয় আমার ছোটোবেলার থেকে। আমরা একসাথে স্কুলে যেতাম, একসাথে খেলতে যেতাম, সব কিছু একসাথেই করতাম। তো আরও 2-3টে বন্ধু আছে, ওরা আসতে পারেনি, ওরা হচ্ছে বাইরে থাকে, পড়াশোনা করে, চাকরির জন্য সবাই চেষ্টা করছে, কেউ আসেনি, আমি শুধু আসছি, কারণ আমি পাশেই থাকি, মানে আমাদের ওসরা করে, আমাদের বাড়ির থেকে প্রায় 35 কিলোমিটার, তো ওখানেই থাকি, এর জন্য আমি চলে আসছি। তো গাইজ দেখো বিয়ে বাড়িতে কত ভিড় আজকে, কারণ অনেক লোকের ইনভাইট ছিল। তো এসেই দেখি আমার বন্ধুর কোনো খবর নেই। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখি বৌদি শুধু স্টেজে কারোর সাথে ছবি তুলছে, কথা বলছে। ছেলে কই, ছেলে কই? ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি বৌদিকে বসাই রাখছে মানে। তো গাইজ বন্ধু রিসেপশনে এসে দেখি আমার বন্ধুই নেই, বন্ধু কোথায় হারাই গেছে, তাই ভাবলাম আমি একটু পোস্ট দিয়ে দিই। তো গাইজ ভিতরে অনেকক্ষণ ওয়েট করার পরে বন্ধুকে না পেয়ে চলে আসলাম বাইরে। বাইরে দেখো গাইজ স্টলগুলোতে এত ভিড়, আর দেখো গাইজ ফুচকার দোকানে কত ভিড়। তো গাইজ আমাদের দেবজিৎ বন্ধু আমাদের সাথে পকোড়া খেতে আসছে, বৌদির ওখানে ছেড়ে এখানে আসছে পকোড়া খেতে। তো তোমার বিয়েটা করে কেমন লাগলো বন্ধু? বিয়ে করবে না তো, যখন করবে তখন বুঝবে। তাই আমরা কি করবো, বিয়ে করবো না করবো না? আমার একটা দাদা একটা কথা বলছিল, হ্যাঁ, যে বিয়ে করা আর গলায় ফাঁসি নেওয়া আচ্ছা একই ব্যাপার। তাই নাকি? তুমি গলায় ফাঁসি নেবে না বিয়ে করবে, সেটা তোমার ব্যাপার। তো গাইস অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা মারার পরে ভাবলাম একটু চলে যাই খাওয়ার প্যান্ডেলে। গাইস খাওয়ার প্যান্ডেলে এসে দেখি প্রচণ্ড ভিড়, কারণ গ্রামবাসীরা আর কন্যাযাত্রীরা চলে আসলো, তার জন্যই এত ভিড় হয়েছিল। তো গাইস অবস্থা খুব খারাপ, প্রচন্ড ভিড় ভিতরে। তো গাইস অনেকক্ষণ ওয়েট করার পরেই পেয়ে গেছিলাম বসার জন্য চেয়ার, তারপরে বসে পড়লাম। তারপরে দিয়ে দিল সব কিছু, গ্রিন স্যালাড, তারপরে পকোড়া, তারপরে তোমার ফ্রাইড রাইস, তারপরে একটা পনির দিয়ে মিক্স ডাল। খুবই ভালো হয়েছিল খাবারগুলো। ঠিক বাবা, সেটা লাগবে, টাইম লাগবে আধা ঘন্টা। তারপরে চলে আসছিল মাটন কষা। দেখো গাইস কালারটা পুরো হেভি ছিল, আর মাটনটা এত টেস্টি হয়েছিল কি বলবো আর। তো বেশি আর লেট না করে চটপট করে খাওয়া দাওয়া শেষ করার পরেই দেখা হয়ে গেছিলো বান্ধবীর সাথে, আমাদের ছোটবেলার বান্ধবী। এই চল ছবি তুলতে, চল ছবি তুলতে, বৌদি চলো ছবি তুলতে, চল গাইস আমরা এখন ছবি তুলতে যাচ্ছি। এই যে আমার বান্ধবী, ছোটবেলায় একসাথে আমরা স্কুলে গিয়ে পড়াশোনা করছি। আয় আয়। বিয়েটা করে দেবো খুশি। তো গাইস সবার সাথে কথাবার্তা মজা ঠাট্টা করার পরেই চলে গেছিলাম ড্যান্স করার জন্য, কারণ বন্ধুর বিয়ে যদি ড্যান্সই না করি তাহলে কি আর বন্ধুর বিয়েটা জমে। তাই ভাবলাম যে চলো তাহলে ড্যান্স করা যাক। তো চলে আসলাম ড্যান্স করার জন্য। दुनिया में बार शुक्रिया तुम जैसे देवरों का सहारा है दोस्तों तुम जैसे देवरों का सहारा है दोस्तों ये दिल तुम्हारे प्यार का मरा है दोस्तों ये दिल तुम्हारे प्यार का मरा है दोस्तों
एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मरा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मरा है दोस्तों। উন্নকে के बाजू হারাতে চেনাজি ভালোবাসা পাই যদি তো আজ তোকে পেলে পাশে ওরা রাতে